প্রায় ১০০ বছর বাদে আবার নতুন করে গোটা রাজ্যের সিএস মৌজা ম্যাপ বা ক্যাডাস্ট্রাল সার্ভে মৌজা ম্যাপ তৈরির কাজ শুরু হচ্ছে। নবান্ন সূত্রের খবর, রাজ্যে শেষবার এই ক্যাডাস্ট্রাল ম্যাপ বা সিএস ম্যাপ তৈরি হয়েছিল ১৯২৫ সালে। তারপর এতে কিছু সংশোধন হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও রাজ্যের বহু এলাকায় জমির চরিত্র অনেক বদলে গিয়েছে। এমন সব যাবতীয় পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখেই রাজ্য জুড়ে নতুন সিএম ম্যাপ বানানো হবে। জমির বর্তমান চরিত্র কি এবং কিভাবে তা ব্যবহার হচ্ছে সেসব বোঝার স্বার্থেই এই উদ্যোগ। এর ফলে গোটা রাজ্যের ভূমি মানচিত্রই বদলে যাবে বলে মনে করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের কি উপকার হবে, ক্ষতিই বা কি হতে পারে, সেই বিষয়েই আজকের আপডেটে আলোচনা করব। সেই সাথে জানার চেষ্টা করব মৌজা ম্যাপ কেন পরিবর্তন হচ্ছে, কেনই বা পরিবর্তন দরকার হলো। সমস্ত বিষয়টি এই আপডেটের মাধ্যমে জানার চেষ্টা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বাংলায় নতুন করে মৌজা ম্যাপ বা মানচিত্র তৈরি হচ্ছে। এটা গোটা রাজ্যের ক্ষেত্রে করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রায় ১০০ বছর পর আবার নতুন করে এই কাজ হতে চলেছে। বাংলায় শেষ এই মৌজা ম্যাপ তৈরি হয়েছিল ১৯২৫ সালে। তারপর দেশে স্বাধীনতা এসেছে, গণতান্ত্রিক উপায়ে বিভিন্ন সরকার এসেছে ও সরকার গিয়েছে। কেউ আর এই কাজ সরজমিনে করেননি। তবে সময়ে সময়ে কিছু সংশোধন করা হয়েছিল, কিন্তু তারপরও কেটে গিয়েছে বিস্তর সময়। বহু এলাকার জমির চরিত্র অনেক পাল্টে গিয়েছে। এখন অনেক গ্রাম ঝাঁ চকচকে আধুনিক শহরের চেহারা নিয়েছে। কোথাও গড়ে উঠেছে শিল্প তালুক, আবার অনেক জায়গায় তৈরি হয়েছে নতুন রাস্তাঘাট, এক্সপ্রেসওয়ে বা রেল লাইন। তাই এই মৌজা ম্যাপ এখন নতুন করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করেছেন। এবার সেসব মান বজায় রেখেই রাজ্য জুড়ে নতুন মৌজা ম্যাপ তৈরি করা হবে। তার ফলে জমির এখনকার চরিত্র কি এবং কেমনভাবে তা ব্যবহার হচ্ছে সেটা বোঝার জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের সব মৌজাতেই হাই রেজুলেশন উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মৌজা ম্যাপ তৈরি করা হবে, আর এটা তৈরি করতে সাহায্য নেওয়া হবে ড্রোন ক্যামেরার। তার সঙ্গে প্রত্যেকটি মৌজা ধরে সশরীরে যাচাইও হবে। রাজ্য সরকারের হয়ে এই কাজ দেখভাল করবে ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে বিভাগ। নবান্ন সূত্রে খবর, কোনো একটি মৌজা এলাকায় যদি ৩২% বা তার বেশি বদল হয়, সেক্ষেত্রে সেখানে নতুন করে সমীক্ষা করতে হবে। যেমন একদা রাজারহাট নিউ টাউন বিধাননগরের বড় অংশ ছিল মাছের ভেড়ি, এখন সেটি আধুনিক শহর। আবার মালদা মুর্শিদাবাদে বহু ঘরবাড়ি, দোকান, মন্দির, মসজিদ ও কৃষিজমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে, কিন্তু তা এখনো ওই তথ্যই থেকে গিয়েছে ম্যাপে। তাই মৌজা ম্যাপ তাল মিলিয়ে বদল করা না হলে উন্নয়নের পরিকল্পনার সমস্যা তৈরি হয়। নতুন করে মৌজা ম্যাপ তৈরি হলে কোথায় কৃষিজমি আছে, কোথায় আবাসন বা জলাভূমি আছে, স্কুল, কলেজ, রেল লাইন আছে, তা সহজেই বোঝা যাবে। তবে ৩টি ধাপে এই সমীক্ষা করা হবে। প্রথম পর্যায়ে থাকছে হাওড়া, হুগলি, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। দ্বিতীয় পর্যায়ে থাকছে ২ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং নদিয়া। তৃতীয় পর্যায়ে থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ২ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কালিম্পং এবং দার্জিলিং জেলা। বাংলায় এখন মোট মৌজার সংখ্যা ৪২,৩০২টি। এর মধ্যে অনেকগুলি মৌজাই অনেকখানি বিস্তৃত, রয়েছে দ্বীপাঞ্চল, পাহাড়ি এলাকা। এই ক্ষেত্রগুলিতে একটি মৌজার জন্য একাধিক মানচিত্র তৈরি হবে, যে কারণে নতুন করে সিএস ম্যাপ তৈরি হলে মৌজার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৮,৪৫৩টি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।